একদিন আফ্রিকার এক জঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে মেসি একটা বিজ্ঞাপনের কাজ করতে গেলেন। তার সাথে ছিলেন আফ্রিকান ফুটবলের লিজেন্ড দিদিয়ের দ্রোগ্বা। আফ্রিকানদের অবস্থা দেখে মেসি খুব অবাক হয়ে বলে উঠলেন, দিদিয়ের, তুমি কি দেখেছো আমরা মিলিয়ন মিলিয়ন ইউরো উপার্জন করছি আর এরা দূষিত পানি খাচ্ছে। এরপর মেসি যা করেছিলেন তা শুধু দ্রোগ্বাকে নয়, বরং অবাক করেছিল সারা দুনিয়ার মানুষকে। একজন খেলোয়াড়ের পাশাপাশি মেসি একজন মানুষ হিসেবেও যে সেরা, যদি আপনি দ্রোগ্বার এই গল্পটা শুনেন তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। 2010 বিশ্বকাপের আয়োজক দেশ ছিল সাউথ আফ্রিকা। শাকিরার সেই ওয়াকা ওয়াকা গানের কথা মনে আছে নিশ্চয়ই। সেই সময়টাতেই তখন আফ্রিকাতে বেশ কিছু প্রচারণামূলক কাজ চলছিল, প্রতিটা বিশ্বকাপের আগেই যা চলে আর কি। দ্রোগ্বা নিজেই বলেন, 2010 বিশ্বকাপের আগে আমি, মেসি আর আরো কয়েকজন প্লেয়ার একটি পানীয় কোম্পানির বিজ্ঞাপনের কাজ করছিলাম। তখন মেসি আফ্রিকার জঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে কিছু মানুষের সঙ্গে দেখা করলেন, তাদের সঙ্গে ফুটবল খেললেন। এই মানুষগুলোর সাথে খেলাটা তিনি খুব উপভোগ করলেন। অনেকেই ছবি তুলতে আসলো, সে কাউকেই ফিরিয়ে দিল না। কিন্তু সবকিছু শেষে সে খুব সিরিয়াস ভঙ্গিতে আমাকে বলল, দিদিয়ের, তুমি কি দেখেছো আমরা মিলিয়ন মিলিয়ন ইউরো উপার্জন করছি আর এরা এখানে দূষিত পানি খাচ্ছে, ভালো পানি পর্যন্ত পাচ্ছে না। কিন্তু আমি অবাক হলাম এর পরের দিন। আমরা যেই কোম্পানির পানীয়র প্রচারণার কাজে সেখানে গিয়েছিলাম, পরের দিন আমি সেই কোম্পানির পরিচালকের কাছ থেকে শুনলাম যে মেসি তার সেই বিজ্ঞাপনের সব টাকা গ্রামের জন্য কূপ খনন, একটি ভালো হাসপাতাল, স্কুল, খেলার মাঠ ও আরো কিছু নির্মাণের জন্য দান করেছেন। একটি কানাকড়িও তিনি নিয়ে যাননি বা নিজের সাথে রাখেননি।